নমস্কার সকলকে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের বিভিন্ন টাইপের অঙ্কগুলো খুবই সহজে আর একেবারে নির্ভুল পদ্ধতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিভাবে সলভ করে ফেলতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে শেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। দেখো কি বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে 4,250 টাকার 3 বছরের সরল সুদ কত টাকা হবে। তাহলে দেখো ভালো করে কি বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে মানে এই যে সরল সুদের হারটা বলে দিয়েছে 4,250 টাকার, মানে এটা হচ্ছে মূলধন বা আসল। তাহলে বলছে 3 বছরের মানে এটা সময় সরল সুদ কত টাকা হবে। তাহলে এখানে আমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টটা আনসার হিসেবে জানতে চাইছে। আর কি কি ডেটা দিয়ে দিয়েছে, সরল সুদের হার, আসল বা মূলধন আর সময় সবকটাই দিয়ে দিয়েছে। তাহলে সরল সুদের সূত্র আমরা তো সবাই জানি, আমি এর আগের একটা ক্লাসে তোমাদের সেগুলো এলাবোরেটলি ডিসকাশন করে দিয়েছি। সব ফর্মুলাগুলো কি ছিল, পিআরটি বাই 100। তাহলে এখানে পি মানে হচ্ছে এই মূলধনটা 4,250, আর কত, আর মানে হচ্ছে এই যে সরল সুদের হার 6, আর সময়, সময় হচ্ছে এই যে 3 বছর। তাহলে পিআরটি হোল ডিভাইডেড বাই 100। এবার এইটাকে কাটাকুটি করলেই আমাদের আনসার বেরিয়ে আসবে। তাহলে দেখো 0 0 কাটছে, 6 আর 10 কিন্তু কাটবে 2 দিয়ে, এটা হবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 আর 425 কিন্তু কাটে। তাহলে এটা কত হবে, 5 8টা 40, তারপর 5 5 25। তাহলে কি কি পড়ে রয়েছে, 85 আর দুটো 3, 3 তিরিক্ষে তো 9 হয়ে যায়। তাহলে 9 দিয়ে 85কে গুণ করলে কত হয় বলো তো, এটা হয়ে যাবে 5 নং 45-এর 5 হাতে 4, 8 নং 72 আর 4-এ 76। তার মানে আমরা আনসার কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই 4,250 টাকার 3 বছরের সরল সুদ কত হবে, এই 765 টাকা। তাহলে এবার নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে 5,000 টাকার 8 বছরের মোট সুদ 4,800 টাকা হবে। তাহলে এখানে কি কি ডেটা দিয়ে দিয়েছে, এখানে মূলধনটা দিয়ে দিয়েছে, সময়টা দিয়েছে আর সুদ দিয়েছে মানে সরল সুদ বা আয়। আর আনসার হিসেবে চেয়েছে এই যে বার্ষিক সরল সুদের হার কত, মানে 8টা আমাদের আনসার হিসেবে জানতে চাইছে। তাহলে আর এর সূত্র কি বলতো, সেই ওই ক্লাসেই আমি করিয়েছিলাম। আর এর সূত্র হচ্ছে এই যে আর ইকুয়াল টু একটা বাই টানতে হয়, লবে সবসময় কি রাখতে হয় বলেছিলাম, আই ইন্টু 100। আর নিচে কি রাখতে হয়, আমাদের তো মেন ডেটা হচ্ছে তিনটে এই সরল সুদের অঙ্কে, পি আর টি। যেটা বার করতে দেবে সেইটা ছাড়া বাকি দুটোকে গুণাকারে লিখে দেবো। তাহলে আর ছাড়ার কি পড়ে রয়েছে, পি আর টি পড়ে রয়েছে, এই দুটোকেই গুণাকারে লিখে দিলে হয়ে যাবে। এরপর ডেটাগুলো বসিয়ে দেবো। আই মানে কত, আই মানে হচ্ছে এই যে মোট সুদ বলেছে 4,800 ইন্টু 100, আর পি মানে হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে এই যে 5,000 টাকা, আর সময় বলে দিয়েছে 8 বছর। ব্যাস এবার এটাকে কাটাকুটি করলেই হয়ে যাবে। এ দেখো 0 0 0 0 কাটছে, এখানেও এই 0 এই 0 কাটবে। এ দেখো 8 আর এটা কিন্তু কাটে, একেবারে ডাইরেক্টই কেটে যাবে, 6 8 48 আর 0। আর এ দেখো 5 আর 60 এরা কিন্তু কাটবে, এটা কত হবে, 5 বারং হয়ে যায় 60। তাহলে আর আমাদের আনসার বেরিয়ে গেল। আর মানে তো হচ্ছে সুদের হার, সরল সুদের হার, তার মানে হলো 12 বা 12%। তাহলে দেখছো তো এই সূত্রগুলো যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে এই সূত্রের মাধ্যমে যে কোনো টাইপের অঙ্ক আমরা খুবই সহজে আর অনায়াসে জাস্ট দেখা মাত্রই সলভ করে ফেলতে পারছি। তাহলে চলো আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি। দেখো এর পরের অঙ্কটা কি বলছে, বার্ষিক 4.5% সরল সুদের হারে কোনো ব্যাংকে 6,400 টাকা রাখলে 1,008 টাকা সুদ পাওয়া যায়, কত সময়ের জন্য ওই টাকা রাখা হয়েছিল। তাহলে এই অঙ্কটা কী কী ডেটা দিয়ে দিয়েছে, 4.5% সরল সুদের হার মানে এটা তো আর, কোনো ব্যাংকে 6,400 টাকা রাখলে মানে এটা হচ্ছে আসল বা মূলধন, আর বলছে 1,008 টাকার সুদ পাওয়া যায় মানে এটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আর আনসারে কি চাইছে, কত সময়ের জন্য, মানে টিটা আমাদের থেকে জানতে চাইছে। তাহলে আমাদের এখানে টি বার করতে দিয়েছে, তাহলে টি বার করার জন্য কি করতে হবে, অলমোস্ট ওই আগেরটার মতোই সেম সূত্র। তাহলে ওপরে কি থাকে, ওপরে থাকবে আই ইন্টু 100, আই মানে তো হচ্ছে সরল সুদ, তাহলে হচ্ছে এই যে 1,008, তাহলে 1,008 ইন্টু 100, তারপর হোল ডিভাইডেড বাই আমাদের টি বার করতে দিয়েছে, তার মানে টি ছাড়া অন্য কোন দুটো টার্ম রয়েছে, পি আর আর। পি মানে হচ্ছে এখানে 6,400 ইন্টু আর মানে হচ্ছে এই 4.5। এইটাকে এইভাবে রাখলে হবে না, কারণ এটা তো আর কি মিশ্র ভগ্নাংশে রয়েছে, তো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে তারপর লিখতে হবে। তার মানে এটা হবে 9/2, তাই তো। এরপর এইটাকে আমরা অ্যাডজাস্ট করব নেক্সট লাইনে, দেন তারপর কাটাকুটি করব। তাহলে এটা হয়ে যাবে 1,008 ইন্টু 100
আর নিচে কত থাকবে 6400 গুণ 9, আর এই দুইটা নিচের থেকে এখানে উপরে উঠে আসবে। এরপর আমরা কাটাকুটি করে দেবো। দেখো 0 0 0 0 কাটছে, এখানে দেখো 2 আর 64 কিন্তু কাটবে, 2 দিয়ে কেটে যাবে, এটা হবে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 আর 1008 কিন্তু কাটে, 9 দিয়ে কেটে যাবে, এটা কত হয় দেখি, 9 খে 9, 9 খে 9, 9 দুগুণে 18, 32 আর 112 কিন্তু কাটে, 4 দিয়ে ফার্স্টে কাটবে, এটা হবে 4 8 32, এটা হবে 4 দুগুণে 8, 4 8 32, 8 আর 28 কিন্তু কাটবে আবার 4 দিয়ে, 4 দুগুণে 8, এটা হবে 4 7 28, তাহলে কত পড়ে রইলো 7 আর 2, এর আর কাটাকুটি যায় না, তাহলে আনসারটা হচ্ছে 7 এর 2। তো 7 এর 2টা তো এইভাবে রাখলে হবে না, তাহলে এইটাকে আমরা এবার মিশ্র ভগ্নাংশে করে দেবো। তাহলে মিশ্র ভগ্নাংশে যদি এটাকে কনভার্ট করা হয় তাহলে কত হবে বলো তো, 3 পূর্ণ 1 এর 2, তার মানে এই যে কত সময়ের জন্য টাকাটা রাখা হয়েছিল, মানে 3 পূর্ণ 1 এর 2 মানে 3.5 বছরের জন্য ওই টাকাটা ব্যাংকে জমা রাখা হয়েছিল। তাহলে দেখলে তো এই সূত্রের মাধ্যমেই আমরা অঙ্কগুলো কত সহজেই সলভ করে ফেলতে পারছি। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলছে, 8% সরল সুদের হারে 6 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রেখে 7200 টাকা সুদ পাওয়া গেল, মূলধন কত ছিল। এখানে আবার মূলধন মানে পিটা জানতে চাইছে, আর বাকি ডেটাগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখন পি বার করব। তাহলে পি বার করার জন্য কি কি, উপরে তো সেম ওই আই ইন্টু 100ই থাকবে। আই কত, এখানে আই হচ্ছে 7200, এত টাকা সুদ যেহেতু, তাহলে আই ইন্টু 100, আর বাকি কি কি থাকবে তাহলে, পি ছাড়া আর কি মানে কি কি রয়েছে, আর আর টি, এই দুটো গুণ আকারে থাকবে। আর হচ্ছে 8 আর টি হচ্ছে এই 6 বছর। ব্যাস, এবার এটা কাটাকুটি করলেই হয়ে যাবে। এ দেখো এখানে 8 আর এইটা কিন্তু কাটবে, একেবারে 8 নং 72ই হয়ে যাবে, আর দুটো 0 বসে যাবে, আর 6 আর এই 900 কিন্তু কাটবে, এটা হয় তোমার 6 15 হয় 90, আর 0টা যেমন আছে বসে যাবে। তাহলে 150 আর 100 গুণ করলে কত হয়, 15 একে 15, আর এখানে 3টে 0 বা 0 বসে যাবে। তাহলে এখানে মূলধন বা আসল হচ্ছে এই 15,000 টাকা। তাহলে আশা করছি সরল সুদের এই অঙ্কগুলো কিভাবে ফর্মুলার মাধ্যমে খুবই তাড়াতাড়ি সলভ করতে হয় সেটা আমি তোমাদের ঠিকমতো বোঝাতে পেরেছি এখন। তাহলে চলো এইবার আমরা একইভাবে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো সলভ করতে শিখে ফেলি। দেখো এবার কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কে কী কী ডেটা দিয়ে দিয়েছে, 5% চক্রবৃদ্ধি সুদের হার মানে আর দিয়ে দিয়েছে, 10,000 টাকা মানে আসল বা মূলধনটা দিয়েছে, আর 2 বছর মানে সময় বা এনটা দিয়েছে। তাহলে আমাদের থেকে জানতে চাইছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলটা। তাহলে এই চক্রবৃদ্ধি সুদের সব ফর্মুলাগুলো তো আমি তোমাদের এই আগের ক্লাসেই এলাবোরেটলি ডিসকাস করে দিয়েছিলাম। তাহলে সেখানে সমূল চক্রবৃদ্ধি সূত্রও নিশ্চয়ই করেছিলাম। সেটা কী ছিল বলো তো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কে সমূল চক্রবৃদ্ধিটা বের করে ফেলবো। তাহলে কি ছিল সূত্রটা, পি, পি মানে কত, এই 10,000 মানে আসল বা মূলধন যেটা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে হচ্ছে এই যে 5% মানে যেটা চক্রবৃদ্ধি সুদের হার, আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে এই সময় যেটা। তাহলে এত টাকা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। তাহলে এরপরে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে এখানে 1 প্লাস 5/100, আচ্ছা নর্মালি যদি আমরা করি এটাকে তো লসাগু করে তারপর যোগ করি, কিন্তু আমি এখানে একটা ছোট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে আর কি 1 প্লাস যে সংখ্যা বাই 100ই থাকুক না কেন, তোমরা কি করবে বলো তো, 100-এর সাথে এই উপরে থাকা সংখ্যাটাকে সবসময় যোগ করে দেবে। কত হবে, 100 আর 5 যোগ করলে হয়ে যাবে 105, এটাকে লবে লিখবে আর নিচে সবসময় 100 রাখবে। এইটা হচ্ছে একটা ছোট ট্রিক্স কিন্তু, ওকে। এরপর দেখো এই দুটো সংখ্যা যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করতে হবে, 105 আর 100 কিন্তু কাটে 5 দিয়ে, এটা হবে 5 দুগুণে 10 0, এটা 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে 21/20 তার হোল স্কোয়ার। আচ্ছা হোল স্কোয়ার মানে তো দুবার করে গুণ করতে হয়, তাহলে আমরা এখানে গুণ করছি না, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে এই গুণ আকারে দুবার করে লিখে আর কি রেখে দেবো, তারপর এটাকেই আমরা কাটাকুটি করব, ওকে। আচ্ছা তাহলে এইবার কাটাকুটি করব, এই দেখো 0 0 কাটছে, 0 0 কাটবে, 2 আর 100 কাটে, কত হবে 50, 2 আর 50 কেটে যাবে, কত হবে, হয়ে যাবে 25। তাহলে এইবার কী কী পড়ে রয়েছে, 25 আর দুটো 21, 21 আর 21 গুণ করলে কত হয় জানো, 21 স্কোয়ার করলে হয় 441। তাহলে 441-এর সাথে এবার আমাদের 25টা গুণ করতে হবে। তাহলে 441 আর 25 গুণ করলে কত হয় সেটা আমরা একবার রাফে ক্যালকুলেট করে দেখে নিই। আমরা সেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই গুণটা করব। তাহলে কত হবে, এটা 5 একে 5, তারপর 4 5 20,
2 একে 2, তাহলে 20 আর 2 যোগ করলে হয়ে যাবে 22 2, হাতে আমাদের 2 পড়ে থাকবে, তারপর 4 5 20, 4 2 8, তাহলে 20 আর 8 28 আর 2 হচ্ছে 30, 30 এর শূন্য, হাতে এবার আমাদের 3 পড়ে থাকবে, 4 2 8 আর 3 হয়ে যাবে 11। তার মানে আমাদের এটা কিন্তু বেরিয়ে এলো, মানে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলটা কত হলো, এই 11,025 টাকা। তাহলে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এই 11,025 টাকা। তাহলে দেখলে তো শুধুমাত্র এই সূত্রের মাধ্যমেই আমরা এই অঙ্কটা কত সহজে তাড়াতাড়ি সলভ করে ফেললাম। আচ্ছা, আজকে তাহলে লাস্ট অঙ্কটা কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 32,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে এই অঙ্কটাতেও মোটামুটি সব ডেটাই দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার, আসল বা মূলধন আর সময়, কিন্তু আমাদের থেকে এখানে উত্তর হিসেবে জানতে চাইছে চক্রবৃদ্ধি সুদ। আগের অঙ্কটা এসেছিল সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল, এখানে চক্রবৃদ্ধি সুদটা শুধু জানতে চাইছে। আচ্ছা, এখানে আনসার হিসেবে আমাদের যেটাই চাক না কেন, আমাদের ওই যেহেতু ওই একটাই সূত্র চক্রবৃদ্ধি সুদে, তাহলে ওই p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n দিয়েই অঙ্কটা আর কি আমাদের স্টার্ট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা ওইটার মাধ্যমে কি পাবো, সমূল চক্রবৃদ্ধিটা পাবো, লাস্টে কি আমরা আলাদা করে চক্রবৃদ্ধি সুদটা বার করব। ওকে, তাহলে আমরা ওই সূত্রেই আর কি বসাবো। তাহলে p কত, p হচ্ছে এই 32,000, তাহলে p × 1 + r, r হচ্ছে এই যে 5/100 হোল টু দি পাওয়ার কত n, n মানে হচ্ছে এই যে 2, তাহলে এত টাকা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এইবার হচ্ছে 32,000 × 1 + 5/100, মানে আমি তো তোমাদের এক্ষুনি শেখালাম 100 আর মানে উপরের সংখ্যাটা যোগ করে দেবে, কত হবে, হয়ে যাবে 105। এখানে যে সংখ্যায় থাকুক সেটাই 100 সাথে যোগ করে লবে লিখবে, আর হরে সবসময় 100 রাখবে। এত টাকা এখানে কেটে যাবে, এটা 5 দিয়ে, এটা হবে 21, এটা হবে 20। তাহলে এটা 32,000 ইন্টু, তাহলে এটা হয়ে যাবে 21 × 21, যেহেতু স্কোয়ার রয়েছে সেই কারণে দুবার লিখলাম, যদি এটা কিউব থাকতো তাহলে আমাদের 3 বার করে লিখতে হতো। আচ্ছা, এবার কাটাকুটি করব, দেখো 0 0 কাটবে, এই 0 এই 0 কাটবে, 2 আর এটা কিন্তু কাটবে, কত হবে, এটা হবে 16, 0 2 আর 160ও কিন্তু কাটে, এটা 8 2 16 আর 0। তাহলে কি কি পড়ে রয়েছে, দুটো 21 আর 80, 21 এর স্কোয়ার করলে তো আমি এক্ষুনি বললাম কত হয়, 441 আর 80 আমাদের গুণ করতে হবে। তাহলে 441 আর 8 গুণ করলে কত হয় দেখি, এটা হবে 8 একে 8, তারপর 4 8 32 আর 2, হাতে 3, 4 8 32 আর 3 35, আর যেহেতু এই জিরোটা আছে সেটা আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে কত হলো, 35,280 টাকা। এখনও কিন্তু অঙ্কটা আমাদের শেষ হয়নি। এইটা কি বেরোলো বলো তো, এটা হলো সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলটা, কিন্তু আমাদের থেকে তো আনসারে জানতে চাইছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করার জন্য কি করতে হবে, লাস্টে এই সমূল চক্রবৃদ্ধি থেকে এই যে যেটা মূলধন সেটা আমাদের মাইনাস করে দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদটা। তাহলে মাইনাসটা করলে কত হয় দেখি, এটা 0, এটা 8, এটা 2, এটা হবে 3। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ কত, এই যে 3,280 টাকা। তাহলে যখনই তোমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলবে তখন তোমরা ফার্স্টে সমূল চক্রবৃদ্ধিটা নর্মালি বের করে নেবে সূত্রের মাধ্যমে, তারপর লাস্টে ওই সমূল চক্রবৃদ্ধি থেকে এই যে মূলধন যেটা সেটা মাইনাস করে দেবে অবশ্যই। আর যদি শুধু সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল চায় তাহলে আর এই লাস্টে মাইনাস করার প্রয়োজন নেই, যেটাই ফর্মুলার মাধ্যমে লাস্টে বেরোবে সেটাই আমরা আনসার হিসেবে কাউন্ট করে ফেলবো। তাহলে আশা করছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের এই যাবতীয় অঙ্কগুলো কি করে সলভ করতে হয় সেটা আমি তোমাদের আজ ঠিকমতো বোঝাতে পেরেছি। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য নিয়ে আর মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই দুটো অঙ্ক ঠিক আমার দেখানো এই মেথডগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।